জয় মাতা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সামনে তিনটে বিদ্যা একসাথে তুলে ধরব। এই তিনটে বিদ্যা দিয়ে আপনাদের যদি কোনো ব্যক্তির ওপরে কোনো গুণিন দ্বারা, ওঝাতান্ত্রিক দ্বারা যদি কোনো কিছু বন্ধ করা থাকে, যেমন তন্ত্রমন্ত্র বন্ধন, কাজকর্ম বন্ধন, ব্যবসা বাণিজ্য, চাকরি, ভাগ্য, এইসব যে বন্ধনগুলো করে দেয় দুষ্ট গুরু বা দুষ্ট প্রজাপতি রাজরা সত্যরা, এইগুলো কাজ করিয়ে থাকে দুষ্ট গুরুদের দ্বারা। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের জানা মতো আপনাদের যতটুকু করণীয় করাচ্ছে তা ততটুকু আপনারা করেছেন, কিন্তু হয়েও কিছুটা সমাধান হচ্ছে, কিছুটা সমাধান হচ্ছে। তো সেক্ষেত্রে এই বিদ্যাটি আপনারা অ্যাপ্লাই করবেন, অবশ্যই ফল পাবেন। তো প্রথমে দেখে নিন, একটা ভোগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ভোগটা কীরকম। কাজটা কিন্তু ঠিক রাত্রি 8টার পর বা সন্ধ্যের সময় কাজটা করতে বসবেন, হ্যাঁ, সব থেকে ভালো হবে। আর কাজটি করার সময় বিশেষ করে যার কাজ তার বাড়িতে করবেন, শীতকালের ভোগ, ঘাটে বা নদীর কূলে, তিন দেবতার ভোগ, খুবই ভালো হবে। হনুমানের ভোগ, মনসার ভোগ। তো প্রথমত আপনাকে ঠিক আছে, এই ভোগটা ওখানে ভালো করে প্রথমে জায়গা ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেল, এবার জায়গাটা ভালো মতো সাজিয়ে নেবেন। দিয়ে কী করবেন? প্রথমে ভোগটা দেবেন। আপনার যেরকমভাবে দেখতে পারলেন ভোগটা যেরকম দেওয়া আছে ঠিক সেরকমভাবে ভোগটা দেবেন। ভোগটা দেওয়া হয়ে গেলে এবার ওখানে একটা জুনি, মানে কি হোমযজ্ঞ করার জন্য কিছুটা কাঠ ওখানে সাজাবেন। সাজানো হয়ে গেলে তার পাশে একটা পুতুল আঁকাবেন বাসায় এই হোমযজ্ঞের সামনে। এবার যে রুগী যার কাটাবেন, হ্যাঁ, তাকে বলবেন তুমি হোমযজ্ঞের সামনে বসো। সামনে বসলো, এবার কি করবেন? ওকে বলবেন পেছন দিক দিয়ে কোনো একজন লাইট মারবে, হ্যাঁ, লাইটটা মারলে দেখবেন ওর ছায়াটা সামনে বসবে, সামনের দিকে পড়বে। উল্টো দিক থেকে যদি লাইটটা মারা হয় তাহলে সামনের দিকে ওটা ছায়াটা পড়বে। সেই ছায়াটা মানে কি আকৃতির করে নেবেন। ওইখানটা একটা কাঁচি হোক, পেরে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক, ছায়াটা পুরো আকৃতিটা মাটির মধ্যে এঁকে নেবেন। এঁকে নেওয়ার পর তার পাশে আপনি বসবেন, বসে এবার হোমযজ্ঞটা শুরু করবেন। এবার কী করবেন? এক ঘটি জল নেবেন। এক ঘটি জলের মধ্যে আপনি কালো কচু পাতা ওই ঘটির মধ্যে দেবেন। ঘটির মধ্যে আগে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর কচু পাতাটা এমনভাবে ঢোকাবেন যেন ফেটে না যায়, হ্যাঁ। তো সেইভাবে পাত্রটা একটু বড়োর মধ্যে, ওর মধ্যে কচু পাতাটা রেখে তারপরে জল দেবেন। জল দিয়ে মন্ত্রটি, এই যে প্রথম যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি 21 বার পাঠ করে 21টা ফু দেবেন ওই জলের মধ্যে। ফু দেওয়া হয়ে গেলে সেই জলটা কিছুটা রুগীকে বলবেন তুমি খাও, খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পর তারপরে ওই জলটুকু পাশে রেখে দেবেন। রেখে দেওয়ার পর রুগীকে ওইখানে বসতে বললেন। এইবার আপনি এই মন্ত্রটা দিয়ে ওই যে পুতুলটা করেছিলেন পুতুলটা কাটবেন, ঠিক আছে? পুতুলটা কাটবেন মন্ত্রটা, ঠিক আছে? কাটা হয়ে গেল, 2 নম্বর মন্ত্র হয়ে গেল। এবার 3 নম্বর মন্ত্রটা কী করবেন? ওই যে গোলমরিচ, 108টা গোলমরিচ নেবেন। 108টা গোলমরিচের মধ্যে ঘিয়ের সাথে মিশিয়ে ওই আগুনে নিক্ষেপ করবেন। আগুনে নিক্ষেপ করা হয়ে গেল। এইবার ওর যত রকম সমস্যা বা যা কাটতেছে, তার যদি কোনো রকম বান, লাগান, দুর্দৃষ্টি, যত রকমের যত বন্ধন আছে সব কাটতে বাধ্য, ঠিক আছে? যাই থাকুক না কেন সব কাটতে বাধ্য। পুরো খান হয়ে যাবে। এবার এটা হয়ে গেল। এইবার রুগী কিন্তু বনমুক্ত হলো, ঠিক আছে? ওর যা বন্ধ বা বান যাদের কোনো চাকরি ছিল সব কিছু মুক্ত হলো।
এইবার কিন্তু যদি তান্ত্রিকের ক্ষেত্রে হয় বা আপনি ধরেন কারো যদি গুণিনকে কাটাচ্ছেন বা গুণিনের গুণ বন্ধ করা থাকে বা গুণিনের ব্যবসা বাণিজ্য কাজকর্ম যদি বন্ধ করা থাকে, সেক্ষেত্রে তার যদি এরকম হয় থাকে তাহলে তাকে কাটানোর পর একটা জল পড়া আছে সেটাকে দিতে হবে। তাহলে কী হবে, তাহলে তার পুনরায় আবার আগের মতো সে জায়গাটা সে ফিরে পাবে আস্তে আস্তে।